সাবেক আইজিপি বেনজিরের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান শেষ পর্যায়ে বলে জানিয়েছেন দুদক আইনজীবী। তিনি বলেন, বেনজির ও এনবিআর কর্মকর্তা মতিউরের সম্পদ বিবরণী দাখিল না করলে আইনানুগ ব্যবস্থা নেবে কমিশন। এদিকে ২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজউক পরিচালক মোবারক হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুর্নীতির অভিযোগ উঠলেই অভিযুক্ত সরকারি কর্মচারীরা বিদেশে কিংবা আত্মগোপনে চলে যাচ্ছেন এমন ঘটনা নিয়মিত। তার উদাহরণ সাবেক আইজিপি বেনজির ও রাজস্ব কর্মকর্তা মতিউর সহ অনেকেই। তাহলে অভিযুক্তদের কি ছাড় দেয়া হচ্ছে? এমন প্রশ্নে দুদক আইনজীবী জানান, অনুসন্ধান চলা অবস্থায় যে কাউকে গ্রেপ্তার করার ক্ষমতা আছে কমিশনের। দুদকে বেনজির আহমেদের বিরুদ্ধে যে অনুসন্ধান চলছিল সেটা প্রায় শেষ পর্যায়ে। সেটার অনুসন্ধান রিপোর্ট দাখিল করলে কমিশন সিদ্ধান্ত নেবে অর্থ পাচার, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ হয়েছে কিনা। আর যেই মামলাটা কালকে সিদ্ধান্ত নিয়েছে, এটা একটা সেপারেট, একটা পৃথক অনুসন্ধান হবে। ওনার সম্পদ বিবরণী চাওয়া হবে ২৬ ধারায়। আর যদি সম্পদ বিবরণী নাই দাখিল করে, তখন নন সাবমিশন অফ ওয়েলথ স্টেটমেন্টের মামলা হবে। অনুসন্ধান কার্য আমরা পর্যায়ক্রমে যা যা করার সবই করছি। যেমন মতিউরের ট্রাভেল ব্যান দেওয়া হয়েছে, তার স্ত্রীর বিরুদ্ধে ট্রাভেল ব্যান দেওয়া হয়েছে। অনুসন্ধান পর্যায়ে গ্রেফতার করা যায়, তবে সেটা কমিশনের সিদ্ধান্ত লাগবে। এদিকে ২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজউক পরিচালক মোবারক হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। বুধবার কমিশনের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বাদী হয়ে এদের বিরুদ্ধে মামলা করেন। দাখিল করা বিবরণীতে ৪১ লাখ টাকার সম্পদের বৈধ উৎস দেখাতে পারেনি রাজউক কর্মকর্তা। এছাড়া ওই পরিচালকের স্ত্রী শাহানা পারভিনের নামে ১,৫৮,০০,০০০ টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে তদন্ত কর্মকর্তা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।